জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদেরকে ডিম বাপা কারি বানিয়ে দেখাবো কিভাবে অতি সহজে বাসায় ডিম বাপা কারি বানানো যায়। এই কারিটা অনেক সুস্বাদু হয়। এটা যে কোনো পরোটা বা আপনি লুচি, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথে এটা খেতে পারেন এবং মেহমান আসলেও একটা নিত্য নতুন খাওয়া হিসাবে এটা পরিবেশন করতে পারেন। এই কারিটা দেখতে অনেকটা সুন্দর এবং আকর্ষণীয় হয় এবং খেতে অনেকটা সুস্বাদু। আশা করি আপনাদের সবার কাছে আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। কিভাবে অতি সহজে কারিটা বানানো যায় সবাই চলেন সবাই দেখে আসি। প্রথমে আমি এখানে আলু গ্রেট করে রেখেছি, মাঝারি আছে একটা আলু, আর এখানে নিয়েছি গাজর গ্রেট করা ছোট সাইজের একটা গাজর। এর সাথে দিয়ে দিচ্ছি মরিচ কুচি 3টা, পরিমাণ মতো লবণ, এর সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ছোট চামচে 1 চামচ পরিমাণ, আর এর সাথে দিয়ে দিব ধনে এবং জিরার গুঁড়া ছোট চামচ 1 চামচ পরিমাণ। হাত দিয়ে ভালো করে এগুলোকে মেখে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এগুলোকে আমি ভালো করে মেখে নিয়ে এর সাথে আমি ডিম দিয়ে দিব 4টা। এখানে মোট 4টা ডিম দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি আজকে আপনাদেরকে ডিম বাপা কারি বানিয়ে দেখাবো কিভাবে অতি সহজে বাসায় এত চমৎকারভাবে ডিম বাপা কারি বানানো যায়। দেখেন বন্ধুরা, আমি এখানে একটা সসপ্যান নিয়েছি অ্যালুমিনিয়ামের এই সাইজের, বা আপনাদের বাসায় বাটি বা কি জানি বলে টিফিন কারির বাটি বা কেকের মোল বা স্টিলের যে কোনো কিছুতে আপনারা এটা বাপে বসাতে পারেন। এই পর্যায়ে আমি এখানে রান্না করা রেগুলার সয়াবিন তেল একটু ঢেলে দিব। ভালো করে তেলটা চারপাশে মোলে লাগিয়ে নিচ্ছি যাতে আমার ডিম বাপাটা সহজেই বেরিয়ে চলে আসে। এই পর্যায়ে এখানে আমি ডিমের আলু গাজর সব কিছু ভালো করে মেখে নিয়েছি, এটা এখানে ঢেলে দিচ্ছি। আমি ডিমটাকে ভাপ দেওয়ার জন্য এখানে একটা বোল নিয়ে এসেছি। বোলের ভিতরে আমি সামান্য করে পানি দিয়ে দিয়েছি এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর যখন পানিটা ফুটতে শুরু করেছে, এই যে বন্ধুরা দেখেন এই পানি ফুটতে শুরু করেছে, এই পর্যায়ে আমি ডিমটাকে ভাপে বসিয়ে দিব। এটা যেভাবে আমরা পুডিং ভাপ দেই ঠিক ওইভাবে আমরা এটাকে ভাপ দিব। বসিয়ে দিয়ে আমি এখানে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা আমি প্রায় 20 মিনিট পরে খুলে নিব। 20 মিনিট পরে ফিরে আসছি। ডিমের বাপাটা বসিয়েছিলাম, এটা আমি একটা কাঠির সাইজে চেক করব। এই যে দেখেন বন্ধুরা, আমার ডিমের বাপাটা ভালোভাবে পারফেক্টভাবে হয়ে গেছে। এই যে কোথাও কোনো কাঠিতে কিছুই লেগে নেই, তার মানে আমার বাপাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার ডিম বাপাটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এখনো ভালোভাবে ঠান্ডা হয় নাই। এই পর্যায়ে আমি এটা আরেকটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিই। দেখেন বন্ধুরা, আমি এটা যে পাত্রে বাপিয়েছিলাম ওই পাত্র থেকে ঢেলে এটাকে এভাবে কেটে নিয়েছি। সরি বন্ধুরা, এটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। এই যে এটা এভাবে কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব পরে বাকি প্রিপারেশন কি। বন্ধুরা, আমি চুলাতে একটা পাইপ্যান বসিয়েছি। এই পর্যায়ে এখানে আমি টেবিল চামচে 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। আমার পাইপ্যানের তেলটা গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কেটে রাখা বাপানো ডিমটাকে এখানে দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি
এগুলোকে তেলের মধ্যে দিয়ে এরকম উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি, এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। যে দেখেন বন্ধুরা আমার সবগুলা ভাজা হয়ে গেছে। এরপর যে আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা আমি সবগুলা বাপাকে এভাবে ভেজে নিয়েছি। এখন পরবর্তী পর্যায়ে আমি চলে যাচ্ছি। বন্ধুরা আমি চুলাতে আরেকটা পাইপেন বসিয়েছি। এর পর্যায়ে আমি যে তেলটা দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি, ওই তেলটা এই পাইপেনে দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশি তেল ব্যবহার করব না, সামান্য পরিমাণে তেল ব্যবহার করব। এখানে আমি পেঁয়াজ কুচি না করে গ্রেট মেশিনের সাহায্যে পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি। পেঁয়াজটা এই যে কিন্তু ব্লেন্ডার করা না, এটা গ্রেট মেশিনের সাহায্যে গ্রেট করে নিয়েছি। একটু কষিয়ে নিব। বন্ধুরা আমার পেস্টটাকে মোটামুটি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি 4 চামচে 1 চামচ পরিমাণ দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, যাতে আমার মশলাটা পুড়ে না যায়। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ 1 চামচ, দুই চামচ জিরে ধনিয়ার গুঁড়া, এটা লাল মরিচের গুঁড়া 2 চামচ পরিমাণে। বন্ধুরা ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এর পর্যায়ে আমি এখানে টমেটোকে আপনার গ্রেট মেশিন দিয়ে গ্রেট করে নিয়েছি, ব্লেন্ডার করি নাই। নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিব। এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা আমি টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এর পর্যায়ে আমি এখানে নর্মাল পানি দিয়ে দিব এই বাটিয়ে 1 বাটি পরিমাণ। আমি পানিটাকে চারপাশ থেকে ভালো করে গট গট করে শক্ত হলে তারপর আমি আমার বাপা ডিমটা, তেলে ভাজা ডিমটা দিয়ে দিচ্ছি। এর পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। দেখেন বন্ধুরা আমার জলটা থেকে সব দিক থেকে ভালো করে ফুটিয়েছে। এর পর্যায়ে আমি এখানে বাপানো এবং ডিম ভাজা রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা আমি যে ঝোলটা দিয়েছি এটা প্রায় কষিয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি আমার বাসায় আসলে আজকে টক দই নাই, ওই জন্য এখানে লিকুইড দুধ মেজারমেন্ট কাপে 2 ভাগের 1 ভাগ কাপে 1 কাপ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে লেবু রস দিয়ে দিচ্ছি 4 চামচে 2 চামচ পরিমাণ। এটা টক দইয়ের কাজ করবে। আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে আপনারা এই কাজটা করতে পারেন। এখানে আমি 1 চামচ 4 চামচে 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এই যে আপনারা যদি মিষ্টিটাকে পছন্দ না করেন তাহলে চিনিটা বাদ দিয়ে যাবেন। একটু ভালো করে আমি নেড়ে ছেড়ে নামিয়ে নিব। আমার ডিম বাপা কারিটা এ পর্যায়ে রেডি হয়ে গিয়েছে। দেখেন বন্ধুরা আমার ডিম বাপা কারিটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, চুলাটাকে বন্ধ করে দিয়ে। দেখেন বন্ধুরা আমার ডিম বাপা কারিটা কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। এই যে এইভাবে আপনারা রান্না করে রুটি, পরোটা বা পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারেন। এটা অনেক সুস্বাদু হয়। আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এগিয়ে যাওয়ার জন্য আমাকে সাহায্য করুন প্লিজ। এই বলে আমি এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।